এই 47 বছরে বিএনপি কখনোই বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে নাই। বিএনপির 47 বছর কেমন ছিল? 47 বছর আমি বহু আগে একটি সিনেমা দেখেছিলাম, দি লংগেস্ট 100 মাইলস। ফিলিপাইনে জাপানের আক্রমণের পর সেখানে একজন আমেরিকান সোলজার, একজন আর্মি নার্স, একজন ধর্মযাজক এবং কিছু এতিম শিশুকে নিয়ে একটি দল পালিয়েছিল প্রায় 100 কিলোমিটার। এই 100 কিলোমিটারের প্রতিটি পদে পদে ছিল নানা আশঙ্কা, নানা ভয়, নানা উত্তেজনা। এই জন্য এই 100 কিলোমিটারকে বলা হতো দি লংগেস্ট 100 মাইলস নামে। এই 100 কিলোমিটারকে লংগেস্ট 100 মাইলস আখ্যায়িত করে একটি ছবি হয়েছিল, যা পৃথিবীর সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে একটি। এখন আমাদের 47 ইয়ার্স, অবশ্যই পুরো সময়টাই আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। নানা বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এই 47 বছরে এগিয়ে আসতে হয়েছে এবং আমরা বলবো ইট ইজ দ্য লংগেস্ট 47 ইয়ার্স। পৃথিবীর বুকে কোন দল এত অত্যাচার, জুলুম, নির্যাতন করে এগিয়েছে কিনা আমাদের জানা নেই। রক্তাক্ত একটি পথ অতিক্রম করে আমরা 47 বছর অতিক্রম করেছি। এখন এই 47 বছরের মাথায় এসে দাঁড়িয়ে একটি জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের বিরুদ্ধে নানাজন নানা কথা বলতে পারেন, আমরা গর্বের সাথে বলতে পারি এই 47 বছরে বিএনপি কখনোই বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে নাই। শুধু 47 বছর না, আমি আরেকটু এগিয়ে বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে যখন বাংলাদেশের বড় বড় নেতা পালিয়ে গেলেন, জাতি যখন অসহায়, ঠিক সেই সময়ও আমাদের নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমান জাতির সাথে বেইমানি করেন নাই, এসেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অনেক বুদ্ধিজীবী আছেন জিয়া রহমানকে সামান্য মেজর বলে খুব শান্তি পান। আরে ভাই, সবাই তো সামান্য হয়েই জন্মগ্রহণ করেন, কেউ কি বিখ্যাত হয়ে জন্মগ্রহণ করেন নাকি?